দুষ্টু পাখি যখন রাজার হাড় চুরি করে নিয়ে পালাচ্ছিল সেই সময়ে পেঁচা ভাই তাকে দেখে ফেলে। হায় হায় হায়, আমার হারটা কোথায় হারিয়ে গেল? রানীর জন্য কিনেছিলাম, আর রানীকে মনে হচ্ছে হারটা আমি আর দিতে পারবো না। রানীকে এই উপহারটা দেব বলে আমি কতদিন বসেছিলাম আশা করে। এই হারটা আমি রানীর জন্য, রানীর মনের মতো করে গড়িয়েছিলাম। এখন কি হবে? রাজামশাই, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে বলুন? রাজা তাকে সব কথা বলে। রাজামশাই, আপনি এক কাজ করুন, আপনি টুনিকে খবর দিন। টুনিকে সবাই, বনের সকলে ভালোবাসে। ও নিশ্চয়ই আপনার হারটা খুঁজে দিতে পারবে। এর আগেও যখন আমাদের বনে কোনো কিছু হারিয়ে গেছে, টুনি সবাইকে সাহায্য করেছে। ঠিক আছে, কালকেই আমি টুনিকে ডেকে পাঠাচ্ছি। টুনিকে একবার খবর দিও তো। টুনিকে যাও, ডেকে নিয়ে আসো, বলো রাজামশাই ডেকেছে, রাজামশাইয়ের খুব বিপদ। হ্যাঁ রাজামশাই, আমি এক্ষুনি যাচ্ছি। ও টুনি, রাজামশাই না তোমাকে ডেকে পাঠিয়েছে। রাজামশাইয়ের খুব বিপদ, তুমি রাজামশাইকে সাহায্য করবে, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমি এক্ষুনি যাচ্ছি রাজামশাইকে সাহায্য করতে। রাজামশাই টুনিকে সব কথা বলে। ঠিক আছে রাজামশাই, আপনি একদম চিন্তা করবেন না। আমি বনের যত পশু পাখি সবাইকে জিজ্ঞাসা করছি, কেউ যদি দেখে থাকে তাহলে নিশ্চয়ই জানাবে। টুনি জঙ্গলে গিয়ে বনের পশু পাখি সবাইকেই একে একে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু কেউই কিছু বলতে পারে না। টুনি খুবই হতাশ হয়ে যায়। আমি রাজামশাইকে কথা দিয়ে এলাম যে আমি ওনার হাতটা খুঁজতে সাহায্য করব, কিন্তু আমি তো এর কোনো সদুত্তর পেলাম না। কি করে রাজামশাইয়ের হাতটা হারালো? টুনি বসে বসে ভাবছিল, সেই সময়ই তার কাছে পেঁচা আসে। ও টুনি ভাই, আমি দেখেছি ওই রাজার হাড় না ওই দুষ্টু পাখি নিয়ে গেছে চুরি করে। তুমি এক্ষুনি চলো। কোন দিকে গিয়েছো জানো তুমি? তুমি কি স্পষ্ট দেখেছো ওই হার নিয়ে যেতে? হ্যাঁ, ওই হাড়ের চমক দেখেই বোঝা যাচ্ছিল ওটা কোনো রাজা মহারাজের হাড়। তারপরে আমি বাড়ি ফিরে অন্য পাখিদের মুখে শুনলাম যে তুমি ওই হাড়টার খোঁজ করছিলে, তাই আমি তাড়াতাড়ি করে আগে না স্নান করেই তোমার কাছে চলে এলাম। সে তুমি খুবই ভালো করেছো, আমাকে অনেক নিশ্চিন্ত করেছো। আমার তো খুব চিন্তা হচ্ছিল যে রাজামশাইকে আমি কি জবাব দেব। তবে আমরা যাই, খুঁজে আসি। হ্যাঁ, ও না ওই লাল পাহাড়ের দিকে গেছে, আমি ওদিকেই যেতে দেখেছি। আচ্ছা, তবে আমার মনে হয় একবার আমি বানর ভাইকে জিজ্ঞাসা করে নি যে এই ব্যাপারটা ঠিক কি হলো। ও আমাদের এই ব্যাপারে অনেকটাই সাহায্য করে দেবে, আমাদের দিশা দেখাতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, আগে আমরা বানর ভাইয়ের কাছেই যাই, তারপর না হয় আমরা ওই লাল পাহাড়ের দিকে যাব ধাওয়া করে। টুনি বানরকে গিয়ে সব কথা বলে। টুনি, তুমি আমার কাছে এসে খুবই ভালো করেছো। ওই লাল পাহাড়ে দুষ্টু সিংহের বাস আছে, আর আমার মনে হয় ও ওই হাড় চুরি করে ওই দুষ্টু সিংহকেই দেয়। আমি তো বনের পশুদের কাছে সবাইকে জিজ্ঞাসা করেছি, কেউ তো বলতে পারলো না তখন। ওই সিংহের কথা তো কেউ বলেনি। আমাদের এই জঙ্গলের সিংহরাজ উনি তো খুবই ভালো, কিন্তু এই সিংহ আলাদা। এই সিংহটা খুবই দুষ্টু সিংহ। আমাদের বনের সিংহরাজের সাথে এই সিংহের আগে অনেকবার যুদ্ধ হয়েছে। কিন্তু ওই সিংহ ওই হাড় দিয়ে কি করে? সে অনেককাল আগের কথা। অনেককাল আগে একটি বাচ্চা মেয়েকে ওই সিংহ কুড়িয়ে পেয়েছিল। সে তাকে নিজের মেয়ের মতোই মানুষ করেছে, এবং ওই বাচ্চা মেয়েটি যা চায় সিংহ তাকে তাই এনে দেয়। অনেক অন্যায়ও করে ও ওই বাচ্চা মেয়েটির জন্য। আমার মনে হয় ওই বাচ্চা মেয়েটি ওর কাছে
ওই সোনার হার চেয়েছে, আর ও ভেবেছে রাজার কাছে তো সব থেকে দামি হার, ওই জন্য ও রাজার কাছ থেকে হার চুরি করেছে। কিন্তু এই সিংহ তো এরকম সবার ক্ষতি করে, তাহলে ওর তো শিক্ষা হওয়া উচিত। হ্যাঁ, তা তো হওয়া উচিত বটেই, কিন্তু ও তো কারো কথা শোনে না, কাউকে মানে না, কাউকে ভয়ও পায় না। ওই মেয়ে অন্তই ওর প্রাণ। ঠিক আছে, দাঁড়াও, আমি যাই ওই গুহায়, তারপরে দেখছি। ঠিক আছে, তুই যা সাবধানে, কিন্তু একটা লাঠি নিয়ে যাস সাথে। কোনো কিছু বেগরবাই দেখলে ওই লাঠি নিয়ে তুই ওই সিংহর মাথায় দুবার বাড়ি মারবি, দেখবি ও অজ্ঞান হয়ে যাবে। ঠিক আছে বানর ভাই। এরপর টুনি আর প্যাঁচা সেই লাল পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়। তারা সেখানে পৌঁছেই সেই সিংহকে দেখতে পায়, আর সেই হাড়টাও সে দেখতে পায়। তুমি এরকম এই রাজার হাটটা চুরি করেছো কেন? তোমার তো এই রাজার হাট চুরি করা উচিত হয়নি, চুরি করা তো মহাপাপ। অত শত জ্ঞান আমাকে দিতে এসো না, বুঝেছো বাপু? আমার অত জ্ঞানের কোনো দরকার নেই। আমার মেয়ে চেয়েছে, আমি নিয়ে এসেছি, ব্যাস। তুমি তো এইভাবে অন্যায় করছো, আর সেই অন্যায়ের ভাগীদার তোমার মেয়েকেও করছো। ওই হার আমি ফেরত দেব না কিছুতেই। ওই হার আমি আমার মেয়েকে দিয়েছি, ওর কাছেই থাকবে। টুনি তখন ওই সিংহর মেয়ের কাছে যায়, গিয়ে তাকে সব কথা বলে যে সিংহ কিভাবে তার জন্য ওই হার এনেছে। সিংহর ওই মেয়ে সেই সব কথা শুনে খুব দুঃখ পায় এবং খুব কান্নাকাটিও করে। সিংহ বাবা, তুমি এরকম কেন করলে গো? কেন তুমি আমার জন্য হার চুরি করলে? কেন তুমি আমার জন্য এরকম অপরাধ করো বলো? আমি তো অপরাধের কোনো জিনিস চাইনি। তোমার যেটুকু সামর্থ্য সেটুকু দেবে, নাইলে দেবে না আমাকে। হ্যাঁ হ্যাঁ মা, আজকের পর থেকে আমি আর এরকম কোনো কাজ করব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা সিংহ ভাই, তুমি এই বাচ্চাটাকে কোথায় কুড়িয়ে পেয়েছিলে, আমাকে একটু বলবে? সিংহ তাকে সমস্ত ঘটনাই বলে। আর সিংহর কথা শুনে টুনি একদমই চমকে যায়। এই বাচ্চাটি আসলে কে? এই মেয়েটিকে সিংহ কোথায় বা পেয়েছিল? কে এর বাবা মা? আর টুনি কেনই বা এইসব কথা শুনে চমকে গেল? জানতে গেলে দেখুন এর পরবর্তী পর্ব।